পৃথিবীর প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্য গ্রেট অনার নেশন অফ ইথিওপিয়া পুরস্কার এ সম্মানিত নরেন্দ্র মোদী 140 কোটি দেশবাসীকে সম্মান উৎসর্গ করলেন দেশের প্রধানমন্ত্রী। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী, তার মধ্যেই পৃথিবীর প্রথম এমন একজন রাষ্ট্রনেতা যিনি ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পেয়েছেন। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান এবার গোটা ভারতবাসীর জন্য উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী, কি বলবে বিষয়টায়? দেখো, বিষয়টা হচ্ছে যে বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ হিসেবে আফ্রিকার দেশ ইথিওপিয়া নাম রয়েছে। বহু প্রাচীন কাল থেকেই ভারতের সাথে ইথিওপিয়ার একটা সম্পর্ক রয়েছে, আর সেই দ্বিপাক্ষিক সম্পর্কে একটা নয়া মাইল ফলক তৈরি হলো সেদিন বুধবার দিন 16 এবং 17 তারিখ এই ডিসেম্বরে। এই দুটো দিন ইথিওপিয়া সফরের জন্য বরাদ্দ করেছিলেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী হবার পরে এই প্রথম তিনি ইথিওপিয়ায় গেছেন, আর সেখানে যাওয়ার পরই তাকে বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ যে সম্মান দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া, সেই সম্মানে সম্মানিত করলো ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। এই পরেই ইথিওপিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান যে বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে যে সম্মানটা দেওয়া হলো, সেই সম্মান তিনি ভারতের 100 কোটি নাগরিক আছে তাদেরকে উৎসর্গ করছেন। পাশাপাশি তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর প্রধান প্রশংসা করে এবং তাকে জানান যে আগামী দিনে ইথিওপিয়ার সাথে ভারতের কৃষি এবং স্বাস্থ্যগত পরিষেবার ক্ষেত্রে, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে আরো সম্পর্ক দৃঢ় করা হবে। এবং তিনি প্রধানমন্ত্রী প্রশংসা করে বলেন যে দেশের ঐক্য, উন্নয়ন এবং সকলকে নিয়ে চলার লক্ষ্যে আবির আহমেদ যে কাজ করছেন সেটা প্রশংসার দাবি রাখে, এবং জাতির গঠনের জন্য তিনি যে শিক্ষার মান উন্নয়ন করছেন গোটা ইথিওপিয়া জুড়ে, সেটারও প্রশংসা করেন। আগামী দিনে যেভাবে নরেন্দ্র মোদী ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সাথে আজকে বৈঠক বা যে ব্যবহার দেখা গেল, তাতে মনে করা হচ্ছে যে তিনটে মহাদেশের তিনটে দেশে প্রধানমন্ত্রী বর্তমানে সফর করছেন। প্রথমে তিনি জর্ডন গেছিলেন, তারপরে ইথিওপিয়া, এবং তারপরে তিনি ওমান দিয়ে সফর শেষ করবেন। 18 তারিখ তার ভারতে ফেরার কথা। এই তিনটে সফরই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ভারতের কৃষিজাত পণ্যের একটা বড় মার্কেট এই তিনটে দেশ খুলতে চলেছে বলে জানা যাচ্ছে। এবং যদি সেটা হয়, পাশাপাশি ইলেকট্রিক্যাল দ্রব্য, ব্যাটারি চালিত দ্রব্য, এই সমস্ত যে গাড়ি হবে, তারও একটা বিরাট মার্কেট এই তিনটে দেশ। সেটা যদি সত্যি বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মেক ইন ইন্ডিয়া প্রকল্প, সেটা অনেকটাই গতি পাবে বলে মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ পৃথিবীর প্রথম রাষ্ট্রনেতা হিসেবে যিনি সম্মান পেলেন, আর এই সম্মান দেওয়া হয়েছে তাকে। ইতিমধ্যে তিনটি দেশে তিনি ভ্রমণ করছেন। বিদেশ সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সমস্ত ছবি কিন্তু উনি ওনার সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।